আজকে WVT এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট সিস্টেম ইন ডিটেইলস আলোচনা করব খুঁটিনাটি তথ্য। অনেকে হয়তো ভাবে যে আমার পিএইচডি নেই। অনেকে পিএইচডি না পারতে পারে। তাহলে আমি কি WBCSS এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টে সুযোগ পাবো না? বা আমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ কি আমার নন পিএইচডিদের কি নেহে? এই যে ভ্রান্ত ধারণা, হ্যাঁ, এটা ঠিক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যাদের পিএইচডি থাকে, তাদের অ্যাসপেক্টস অফ প্রায়োরিটিটা বেড়ে যায়। কিন্তু এমন নয় যে কলেজ সার্ভিস কমিশনে পিএইচডি থাকলে তুমি সুযোগ পাবে না। এই জিনিসটা একদম মানে কনসেপ্ট লিগি। কারণ কলেজ সার্ভিস কমিশনে আমরা প্রত্যেকে দেখেছি যে রিক্রুটমেন্ট পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ফ্রেশার নেট সেট ক্যান্ডিডেটদের কিন্তু সিলেকশন পায়। পার্সুইং পিএইচডি অর্থাৎ যারা হয়তো পিএইচডি করছে কিন্তু এখনো সাবমিট করতে পারেনি, তারাও কিন্তু সুযোগ পায়। তো এই কনসেপ্টটা একদম যে ভাবা উচিত নাই যে তুমি নন পিএইচডি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে যে তুমি সুযোগ পাবে না। এই কনসেপ্টটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা খুব দুর্বল প্রাসঙ্গিক চিন্তাভাবনা। এবার কি করতে হবে? ইন্টারভিউ পদ্ধতি। ফার্স্ট অফ অল যে জিনিসটা বলব, ইন্টারভিউর উপর খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু জোর দাও। কারণ ইন্টারভিউ বা সিলেকশন মেথডের ক্ষেত্রে বিশেষভাবে নির্ভর করে হচ্ছে ইন্টারভিউ। তোমার বেস্ট ইন্টারভিউ তোমাকে কিন্তু খুব ভালো জায়গা বা সাফল্য এনে দিতে পারবে। আদারওয়াইজ তুমি কিন্তু সাফল্যমণ্ডিত হওয়াটা কিন্তু নন পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। কারণ ইন্টারভিউতে কি আছে? প্রথমে হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, যেখানে তোমাকে প্রত্যেকটা জিনিস যে জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করবে, ফার্স্ট অফ অল তারা ফার্স্ট ইন্টারাকশন, সেখানে তুমি কতটা কমফোর্টেবলি কথা বলতে পারছো, এই জিনিসটা কিন্তু এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। ধরো আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা ফার্স্ট অ্যাট এ গ্ল্যান্স তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ডেমোস্ট্রেশন, নাম্বার 3। ডেমোস্ট্রেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এটা তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড। সাবজেক্ট ওরিয়েন্টেড যেহেতু বিষয়, সেই জন্য পার্টিকুলার হও ডেমোস্ট্রেশন কি রকমভাবে কেমনভাবে বলবে। কারণ ডেমোস্ট্রেশন যদি তুমি হাইলাইটেড ভালো না বলতে পারো, আজকের ডেটে কিন্তু ভীষণ ভালো সমস্যা। ডেমোস্ট্রেশন খুব উল্লেখযোগ্য বিষয়। নেক্সট হচ্ছে কোশ্চেন অ্যান্সার মেথড। কারণ কোশ্চেন অ্যান্সার মেথড যদি তোমার খুব পার্টিকুলার না থাকে, কোনো একটা বিষয় যদি তুমি খুব পার্টিকুলার না বিষয়ে খুব সুন্দরভাবে থরলিস্টিকলি বলতে না পারো, তাহলে কিন্তু সিলেকশন পাওয়াটা কিন্তু চাপ। এবং মিসলেনিয়াস আরও কিছু অ্যাসপেক্টস আছে, যেগুলো আমরা এই ডিটেলস টাইম টু টাইম আলোচনা করব। তো এই হচ্ছে বেসিক। তো নন পিএইচডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা একদম তোমরা মাথা কেটে বার করে দাও যে তোমার সিলেকশন হবে না। কিন্তু তোমার পরিশ্রম, তোমার চেষ্টা এবং তোমার ধৈর্য শক্তি যদি খুব ভালো থাকে, দেখো সিলেকশন অনেকে বলবে যে ভ্যাকেন্সি কম, আমি কেন কিভাবে সিলেকশন পাবো? কিন্তু দেখো, কেউ না কেউ তো পাচ্ছে, তুমি কেন না? এই জিনিসটা বোঝো। ওই জন্যে যত ভালো ইন্ট্রোডাকশন, যত ভালো ডেমোস্ট্রেশন, তত ভালো কোশ্চেন অ্যান্সার মেথড হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওভারঅল পারফরমেন্স, তুমি কিন্তু ভালো করবে। তো এইটা হচ্ছে মেন অ্যাসপেক্টস। তো WBCSCর জন্য প্রিপারেশন করো, খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব মন দিয়ে প্রিপারেশন নাও। অবশ্যই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করতে পারবে।